بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। যদি না করেন তবে তো আপনি তাঁর বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। এ আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার কার্যের তাগিদ ও তার প্রতি সান্ত্বনা দেওয়া হচ্ছে, যাতে করে তিনি নিরাশ কিংবা প্রচার কার্যে নিরুৎসাহিত না হন। বলা হচ্ছে, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সম্পূর্ণটি বিনা দ্বিধায় মানুষের কাছে পৌঁছে দিন। কেউ মন্দ বলুক অথবা ভালো, বিরোধিতা করুক কিংবা গ্রহণ করুক। অপরদিকে তাকে এ সংবাদ দিয়ে আশ্বস্ত করা হয়েছে যে প্রচার কার্যে কাফিররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা স্বয়ং আপনার দেখাশোনা করবেন। আয়াতের উদ্দেশ্য এই যে যদি আপনি আল্লাহ তাআলার একটি নির্দেশ ও বাণী পৌঁছাতে বাকি রাখেন তবে আপনি নবুয়তের দায়িত্ব থেকে পরিত্রাণ পাবেন না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন এ কর্তব্য পালনে পূর্ণ সাহসিকতা ও সর্বশক্তি নিয়োগ করেন। বিদায় হজ্জে তিনি সাহাবায়ে কেরামের অভূতপূর্ব সমাবেশকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করার পর প্রশ্ন করলেন, শোনো, আমি কি তোমাদের কাছে দিন পৌঁছে দিয়েছি? সাহাবীগণ স্বীকার করলেন, জি হ্যাঁ, অবশ্যই পৌঁছে দিয়েছেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এ বিষয়ে সাক্ষী থেকো। তিনি আরও বললেন, এই সমাবেশে যারা উপস্থিত আছো তারা আমার কথাটি অনুপস্থিতদের কাছে পৌঁছে দেবে। অন্য এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা কিছু নাজিল হয়েছে তিনি তার কিছু অংশ গোপন করেছেন, সে মিথ্যা বলছে। আল্লামা শানকিতি বলেন, এ আয়াত ও অনুরূপ আয়াত থেকে বোঝা যাচ্ছে যে রাসূলের দায়িত্ব শুধু প্রচার করা, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দায়িত্ব যথাযথই পালন করেছেন। এজন্যে আল্লাহ বলেন, কাজেই আপনি তাদেরকে উপেক্ষা করুন, এতে আপনি তিরস্কৃত হবেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, কোনো কিছুই গোপন করেননি। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে ব্যক্তি তোমাকে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট যা নাজিল করা হয়েছে তার কোনো অংশ গোপন করেছেন, তাহলে মিথ্যা বলছে। কারণ আল্লাহ বলেন, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। যদি তা না করেন তবে তো আপনি তাঁর বার্তা প্রচার করলেন না। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। যদি না করেন তবে তো আপনি তাঁর বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত করেন না। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وَلَيَزِيدَنَّ كَثِيرًا مِّنْهُم مَّا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ طُغْيَانًا وَكُفْرًا فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ। বলুন, হে আহলে কিতাব, তাওরাত, ইনজিল ও যা তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি নাজিল হয়েছে
তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কোনো ভিত্তির উপর নও। আর আপনার রব এর কাছ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বৃদ্ধি করবে। সুতরাং আপনি কাফির সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين। আয়াতে এই বাক্যে সুসংবাদ দেওয়া হয়েছে যে যে যত বিরোধিতাই করুক শত্রুরা আপনার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না। হাদিসে বলা হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পূর্বে কয়েকজন সাহাবী দেহরক্ষী হিসেবে সাধারণভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন এবং গৃহে ও প্রবাসে তাকে প্রহরা দিতেন। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি সবাইকে বিদায় করে দেন, কারণ এই দায়িত্ব আল্লাহ তাআলা স্বহস্তে গ্রহণ করেন। এই আয়াত নাজিল হওয়ার পর প্রচার কার্যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দুমাত্র ক্ষতি করতে সক্ষম হয়নি। অবশ্য যুদ্ধ ও জিহাদে সাময়িকভাবে কোনোরূপ কষ্ট পাওয়া এর পরিপন্থী নয়। তাছাড়া কোনো হাদিসে এই হেফাজতের বাস্তব নমুনাও আমরা দেখতে পাই। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজদের পথে যুদ্ধে বের হলাম। একটি ঘন বৃক্ষ সম্পন্ন উপত্যকায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটি একটি গাছের সাথে ঝুলিয়ে রেখে আরাম করছিলেন। সাহাবায়ে কিরাম ছায়ার আশায় বিভিন্ন দিকে বিক্ষিপ্ত ঘোরাফেরা করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি লোক এসে আমার ঘুমন্ত অবস্থার সুযোগে আমার তরবারিটি হাতে নিল। আমি জাগ্রত হয়ে দেখলাম যে লোকটি আমার মাথার উপর উন্মুক্ত তরবারি নিয়ে বলছে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ। লোকটি দ্বিতীয়বার আমাকে বলল, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ। আর তখনই তরবারি পড়ে গেল, আর সে হচ্ছে এই বসা লোকটি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু করলেন না। এতে কিতাবী সম্প্রদায় তথা ইয়াহুদি ও নাসারাদেরকে বলা হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, পূর্বে তাওরাত ও ইনজিলের কথা বলা হয়েছে। সুতরাং এখানে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি বলে অধিকাংশ মুফাসসিরদের মধ্যে পবিত্র কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ কোরআন সবার জন্যই নাজিল হয়েছে। আর কোরআন ব্যতীত তাওরাত ও ইনজিল বাস্তবায়ন করার সুযোগ নেই। তবে কোনো মুফাসসির মনে করেন তাওরাত ও ইনজিল ছাড়াও তাদের নবীদের উপর আরও যে সমস্ত বিধিবিধান সম্বলিত নাজিল করা হয়েছিল তাই এখানে উদ্দেশ্য। ইয়াহুদি ও নাসারাদেরকে শরীয়ত অনুসরণের নির্দেশ দান প্রসঙ্গে বলা হয়েছে, হে ইয়াহুদি নাসারা সম্প্রদায়, তোমরা দ্বীনের কোনো অংশেই নেই, কেননা কোরআনের উপরও তোমাদের ঈমান নেই, নবীর উপরও নেই। অনুরূপভাবে তোমরা তোমাদের নবী, কিতাব, শরীয়ত কিছুই অনুসরণ করনি। সুতরাং তোমরা কোনো হকের উপর নও, কোনো ভিত্তিকেও আঁকড়িয়ে থাকতে পারোনি। সুতরাং তোমরা কোনো কিছুরই মালিক হবে না। যদি তোমরা শরীয়তের নির্দেশাবলী পালন না করো তবে তোমরা কিছুই নও। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে আর সাবিঈ ও নাসারাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। এতে আল্লাহ তাআলা চারটি সম্প্রদায়কে ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানিয়ে এর কারণ আখিরাতে মুক্তির ওয়াদা করেছেন। তন্মধ্যে প্রথম সম্প্রদায় হচ্ছে আল্লাযীনা আমানু অর্থাৎ মুসলিম, দ্বিতীয়ত আল্লাযীনা হাদু যারা ইয়াহুদি, তৃতীয়ত নাসারা যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, চতুর্থ সাবিঈন। তন্মধ্যে এদের মধ্যে তিনটি জাতি মুসলিম, ইয়াহুদি, নাসারা সর্বজন পরিচিত, পৃথিবীর বিভিন্ন অংশে বিদ্যমান। সাবিঈন সম্পর্কে চিহ্নিতকরণের ব্যাপারে আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে। মুজাহিদ বলেন, সাবিঈরা হচ্ছে নাসারা ও মাজুসিদের মাঝামাঝি এক সম্প্রদায়, যাদের কোনো দ্বীন নেই। অপর বর্ণনায় তিনি বলেন, তারা ইয়াহুদি ও মাজুসিদের মাঝামাঝি এক সম্প্রদায়।
সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা ইয়াহুদি ও নাসারাদের মাঝামাঝি অবস্থানে রয়েছে। হাসান বসরি হাকাম বলেন, তারা মাজুসিদের মতোই। কাতাদা বলেন, তারা ফেরেশতাদের পূজা করে থাকে, আমাদের কিবলা ব্যতীত অন্যদিকে সালাত আদায় করে থাকে, তারা জাবুর পাঠ করে থাকে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, তারা একমাত্র আল্লাহকেই চিনে, তাদের কোনো শরীয়ত নেই, তবে তারা কুফরি করে না। ইবনে ওয়াহাব বলেন, তারা ইরাকের কুফা অঞ্চলে বসবাস করে, তারা সমস্ত নবীর উপরে ঈমান আনে, 30 দিন রোজা পালন করে, ইয়ামানের দিকে ফিরে 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাছাড়া তাদের ব্যাপারে আরও কিছু বর্ণনা রয়েছে। বর্তমানে তাদের অধিকাংশ ইরাকে বসবাস করে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, তাদের মধ্যে 2টি দল রয়েছে, একটি মুশরিক, অপরটি একত্ববাদের অনুসারী। এ ব্যাপারে সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে ব্যাখ্যায় আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউনা ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহুদি হয়েছে আর সাবিঈন ও নাসারাগণের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। এই আয়াতের অর্থ সম্পর্কে গবেষণা করলে বোঝা যায়, এখানে আল্লাহর উপর ঈমান আনার কথা বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান ও তার অনুসরণের কথা বোঝানো হয়েছে। কোনো মুফাসসির বলেন, এখানে এটা বোঝানোর উদ্দেশ্য যে মুক্তির একটিই পথ, আর সেটি হচ্ছে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপর ঈমান, সৎ কাজ করা। তিনি যখন যা নাজিল করেছেন তখন তা অনুসরণ করে চললে তাদের আর কোনো ভয় বা চিন্তা থাকবে না। সর্বকালের জন্যই এটা মুক্তির পথ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরও আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর নিশ্চিত বিশ্বাস এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছেন সেটার উপর আমল করলে সবাই মুক্তি পাবে। কোনো মুফাসসির বলেন, এখানে সৎকর্ম বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ঈমান ও তার অনুসরণ বোঝানো হয়েছে। এতে একথা স্পষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে ঈমান স্থাপন ব্যতীত কারো মুক্তি নেই। কেননা কোনো কাজই ওই পর্যন্ত সৎকর্ম বলে বিবেচিত হবে না যতক্ষণ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত না হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তবে আমার অনুসরণ ছাড়া তার উপায় ছিল না। অতএব প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন না করেই, মুসলিম না হয়েই আখিরাতে মুক্তি পাবে, এরূপ আশা করা কোরআন ও হাদিসের সরাসরি বিরুদ্ধাচরণ। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون। অবশ্যই আমরা বনী ইসরায়েলের কাছে থেকে অঙ্গীকার নিয়েছিলাম ও তাদের কাছে অনেক রাসূল পাঠিয়েছিলাম। যখনই কোনো রাসূল তাদের কাছে এমন কিছু আনে যা তাদের মনঃপূত নয়, তখনই তারা রাসূলগণের কারো উপর মিথ্যা আরোপ করেছে এবং কাউকে হত্যাও করেছে। وحسبوا لا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون। আর তারা মনে করেছিল যে তাদের কোনো বিপর্যয় হবে না, ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। তারপর আল্লাহ তাদের তওবা কবুল করেছিলেন। তারপর তাদের অনেকেই অন্ধ ও বধির হয়েছিল, আর তারা যা আমল করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। বনী ইসরায়েলের কাছে তাদের রাসূল যখন কোনো নির্দেশ নিয়ে আসতেন যা তাদের রুচি বিরুদ্ধ হতো, তখন অঙ্গীকার ভঙ্গ করে তারা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করতে শুরু করত। নবীদের মধ্যে কারো প্রতি মিথ্যা আরোপ করত, কাউকে হত্যা করত। এটি ছিল আল্লাহর প্রতি ঈমান ও সৎকর্মের ক্ষেত্রে তাদের অবস্থা। এখন আখিরাতের প্রতি বিশ্বাসের অবস্থা এই দ্বারা অনুমান করা যায়,
যে এত সব নির্মম অত্যাচার ও বিদ্রোহী সুলভ অপরাধে লিপ্ত হয়েও তারা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে বসে থাকত। ভাবখানা এই যে এইসব কুকর্মের জন্য কোনো সাজাই ভোগ করতে হবে না এবং কোনো প্রকার অশুভ পরিণতি কখনো তাদের সামনে আসবে না, কেননা তারা মনে করতে থাকে যে তারা আল্লাহর পরিবার পরিজন, তাঁর প্রিয় বান্দা, সুতরাং তাদের কোনো অপরাধী ধর্তব্য নয়। এরূপ ধারণার কারণে তারা আল্লাহর নিদর্শন ও হুঁশিয়ারি থেকে সম্পূর্ণ অন্ধ ও বধির হয়ে যায় এবং যা গর্হিত তাই করতে থাকে। এমনকি কিছু সংখ্যক নবীকে তারা হত্যা করেছে, কিছু সংখ্যক নবীকে তারা বন্দী করেছে। অবশেষে আল্লাহ তাআলা বাদশাহ বখতে নসরকে তাদের উপর চাপিয়ে দেন। এরপর দীর্ঘদিন অতীত হলে জনৈক পারস্য সম্রাট তাদেরকে বখতে নসরের লাঞ্ছনা ও অবমাননার কবল থেকে উদ্ধার করে বাবেল থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসেন। তখন তারা তওবা করে অবস্থা সংশোধনে মনোনিবেশ করে। আল্লাহ তাদের সেই তওবা কবুল করেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা আবার দুষ্কৃতিতে মেতে ওঠে। অন্ধ ও বধির হয়ে জাকারিয়া ইয়াহইয়া আলাইহিসসালামকে হত্যা করার দুঃসাহস প্রদর্শন করে, এমনকি ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে উদ্যত হয়। وحسبوا ألا تكونوا فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون। তারা মনে করেছিল যে তাদের কোনো বিপর্যয় হবে না, ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। তারপর আল্লাহ তাদের তাওবা কবুল করেছিলেন। তারপর তাদের অনেকেই অন্ধ ও বধির হয়েছিল। আল্লামা শানকিতি বলেন, এ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বনী ইসরাইল দুইবার অন্ধ ও বধির হয়েছিল, যার মাঝে আল্লাহ তাদের তওবাও কবুল করেছিলেন। এর বিস্তারিত বিবরণ এসেছে সূরা আল ইসরার 4, 5, 6, 7 নম্বর আয়াতে, যাতে বলা হয়েছে, আর আমরা কিতাবে ওহী দ্বারা বনী ইসরাইলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয়ের সৃষ্টি করবে। এটা ছিল প্রথমবার অন্ধ ও বধির হওয়া। এর শাস্তিস্বরূপ যা এসেছে তার বর্ণনা এসেছে। তারপর এই দুইটির প্রথমটি নির্ধারিত সময় যখন উপস্থিত হলো, তখন আমরা তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম আমাদের বান্দাদেরকে। যুদ্ধে অত্যন্ত শক্তিশালী, তারা ঘরে ঘরে প্রবেশ করে সব কিছু ধ্বংস করেছিল। এরপর দ্বিতীয়বার তাদের অন্ধ ও বধির হওয়ার বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, তারপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলো, আমি আমার বান্দাদের পাঠালাম তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করার জন্য। প্রথমবার তারা যেভাবে মসজিদে প্রবেশ করেছিল আবার সেভাবেই তাতে প্রবেশ করার জন্য, এবং তারা যা অধিকার করেছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য। এই দুই অন্ধত্ব ও বধিরতা ও দুইয়ের শাস্তির মাঝখানে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়াবান হয়ে যে তওবা কবুল করেছিলেন তার বর্ণনা দিয়ে আল্লাহ বলেন, তারপর আমরা তোমাদেরকে আবার তাদের উপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে ধন ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম, সংখ্যায় গরিষ্ঠ করলাম। তারপর আল্লাহ বর্ণনা করলেন যে আবার যদি তোমরা অন্ধ ও বধির হও, দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করো, তবে আমি আবার তোমাদের জন্য শাস্তি নিয়ে আসবো। তিনি বলেন, কিন্তু তোমরা যদি তোমাদের আগের আচরণের পুনরাবৃত্তি করো, তবে আমরাও পুনরাবৃত্তি করব। বনী ইসরাইল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার মাধ্যমে আবার অন্ধ ও বধির হয়ে গিয়েছিল, দুনিয়ার বুকে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করেছিল। তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণাগুণ বর্ণিত হয়েছে সেগুলোকে তারা গোপন করল। সুতরাং আল্লাহ ও তাদের নবীর মাধ্যমে তাদেরকে শাস্তি দিলেন। বনু কুরাইজার যোদ্ধাদেরকে হত্যা করা হলো, তাদের নারী শিশুদেরকে বন্দী করা হলো। বনু কাইনুকা ও বনু নজিরকে মদিনা থেকে নির্বাসন দেওয়া হলো, যেমনটি আল্লাহ তার কিছু বর্ণনা সূরা আল হাসরে উল্লেখ করেছেন। وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم। মসিহ বলেছিলেন, হে বনী ইসরাইলের সন্তানগণ, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো,
وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم যারা বলে নিশ্চয় আল্লাহ তিনি তো মরিয়ম তো নয় মসিহ, অবশ্যই তারা কুফরি করেছে। অথচ মসিহ বলেছিলেন, হে ইসরায়েল সন্তানগণ, তোমরা আমার রব এবং তোমাদের রব ও আল্লাহর ইবাদত করো। নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা ওয়া মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم। তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে আল্লাহ তো তিনের মধ্যে তৃতীয়, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আর তারা যা বলে তা থেকে বিরত না হলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের উপর অবশ্যই কষ্টদায়ক শাস্তি আপতিত হবে। أفلا يتوبون إلى الله يستغفرونه والله غفور رحيم। তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মারিয়াম তো নয় মসিহ শুধু একজন রসুল, আর আগে বহু রাসূলগত হয়েছে এবং তার মা অত্যন্ত সত্যনিষ্ঠা ছিলেন। মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وأمه صديقة كأننا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون। মারিয়াম তো নয় মসিহ শুধু একজন রসুল, তার আগে বহু রসুলগত হয়েছেন এবং তার মা অত্যন্ত সত্যনিষ্ঠা ছিলেন। তারা দুজনেই খাওয়া দাওয়া করতেন। দেখুন আমরা তাদের জন্য আয়াতগুলোকে কেমন বিস্তারিতভাবে বর্ণনা করি, তারপরও দেখুন তারা কিভাবে সত্য বিমুখ হয়। أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم। বলুন তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করো যার কোনো ক্ষমতা নেই তোমাদের ক্ষতি বা উপকার করার, আর আল্লাহ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। বলুন হে কিতাবীরা, তোমরা তোমাদের দ্বীনে অন্যায় বাড়াবাড়ি করো না। আর যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। বলুন হে কিতাবীরা, তোমরা তোমাদের দ্বীনে অন্যায় বাড়াবাড়ি করো না। আর যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে অনেককে পথভ্রষ্ট করেছে
সরল পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না।